আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আপডেট ভাড়াগুলো জানিয়ে দিব। তো আমি কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাবো। তো প্রথমে আমি ইন্ডিগোর ভাড়া দেখাবো, এরপর ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো, এরপর এয়ার আরাবিয়ার ভাড়া দেখাবো এবং সর্বশেষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো শর্টকাটে দেখিয়ে দিব। তো যাই হোক, প্রথমে আমরা ইন্ডিগোর ভাড়াগুলো দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো ৩৯,৪১৬ টাকা, ২ তারিখ আছে ৬৭,৬৩১ টাকা, ৩ তারিখ আছে ৭৫,৮২০ টাকা, ৪ তারিখ আছে ৮০,৬১৩ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগো এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ৫ তারিখ আছে ৮৩,২৯৫ টাকা, ৬ তারিখ আছে ৭৪,৩১৩ টাকা, ৭ তারিখ আছে ৬৮,০৩৯ টাকা, ৮ তারিখ আছে ৭১,৭২২ টাকা, ৯ তারিখ আছে ৫৪,৮০৮ টাকা, ১০ তারিখ আছে ৫৬,০৯৭ টাকা, ১১ তারিখ আছে ৪৯,৭০৬ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ১২ তারিখ আছে ৪৮,৪১৭ টাকা, ১৩ তারিখ আছে ৪৯,৭০৬ টাকা, ১৪ তারিখ আছে ৫২,৭৮৬ টাকা, ১৫ তারিখ আছে ৪৯,৭০৬ টাকা, ১৬ তারিখ আছে ৫২,৭৮৬ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগো এয়ারলাইন্সে, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ১৭ তারিখ আছে ৫২,০৪৪ টাকা, ১৮ তারিখ আছে ৪৪,৯৫৮ টাকা, ১৯ তারিখ আছে ৪৪,৯৫৮ টাকা, এরপর ২০ তারিখ আছে ৪৪,৯৫৮ টাকা, ২১ তারিখ আছে ৫২,০৪৪ টাকা, ২২ তারিখ আছে ৪৪,৯৫৮ টাকা, ২৩ তারিখ আছে ৫১,৩৪৯ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ২৪ তারিখ আছে ৫১,৩৪৯ টাকা, ২৫ তারিখ আছে ৪৪,৯৫৮ টাকা, এরপর ২৬ তারিখ আছে ৪৪,৯৫৮ টাকা। এভাবে আমরা ২৭ তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি, ২৮ তারিখ আছে ৫১,৩৪৯ টাকা, ২৯ তারিখ আছে ৪৪,৯৯৮ টাকা, ৩০ তারিখ আছে ৫১,৩৪৯ টাকা। তো এটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, এটা বিকাল ৪টা ২৫ ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা দিল্লিতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে ১১ ঘন্টা। আমরা যদি ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ৩০ কেজি সেকেন্ড লাগেজ এবং ৭ কেজির হ্যান্ড লাগেজ দিতে পারবেন। তো এটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া। আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, তো ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু এপ্রিলের ২১ তারিখ থেকে ফ্লাইট চালু হবে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে, যার কারণে প্রিভিয়াস ডেটগুলোতে এখন পর্যন্ত কোনো ফ্লাইটের শিডিউল দেখাচ্ছে না। তো আমরা যদি ২১ তারিখ থেকে ভাড়াগুলো দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন ২১ তারিখ আছে ৫৮,৯৪৫ টাকা, ২২ তারিখ আছে ৫৪,০৬৫ টাকা, ২৩ তারিখ আছে ৫৪,০৬৫ টাকা, ২৪ তারিখ ফ্লাইট নেই, ২৫ তারিখ আছে ৫৪,০৬৫ টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, ২৬ তারিখ ফ্লাইট নেই, ২৭ তারিখ আছে ৫৪,০৬৫ টাকা, এরপর ২৮, ২৯, ৩০ একই ভাড়া ৫৪,০৬৫ টাকা। তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, এটা দুপুরে ১:৩৫ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে ৬ ঘন্টা ৩৫ মিনিট। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি, ৭ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের চেক ইন লাগেজের আপডেটটা দেয়নি। তো জেদ্দা এয়ারপোর্টে যে ব্যাগেজ নিতে পারবেন, রিয়াদ এয়ারপোর্টেও সেম ব্যাগেজ নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জেদ্দা এয়ারপোর্টে ৪০ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে, আর ইকোনমিতে ৩০ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন। আর অতিরিক্ত লাগেজের প্রয়োজন হলে প্রতি কেজিতে $20 করে খরচ হবে। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া। আমরা যদি এখন এয়ার আরাবিয়ার ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের ১ তারিখ যে ভাড়া আছে তা হলো ৫৫,৬৫৩ টাকা, ২ তারিখেও সেম ভাড়া, ৩ তারিখ আছে ৬৩,১৫০ টাকা, ৪ তারিখ আছে ৬৮,১৪৮ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ৫ তারিখ আছে ৬৪,৩৯৫ টাকা, এরপর ৬ তারিখ আছে ৬১,৯০৬ টাকা, ৭ তারিখ আছে ৬০,৮৩৮ টাকা, ৮ তারিখ আছে ৫৯,৬৬৬ টাকা, ৯ তারিখ আছে ৫৯,৬৬৬ টাকা, ১০ তারিখ আছে ৬১,২১২ টাকা, ১১ তারিখেও সেম ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন ১২ তারিখ আছে ৬০,০৩৯ টাকা, ১৩ তারিখেও সেম ভাড়া, ১৪ তারিখ আছে ৫৯,৬৬৬ টাকা, ১৫, ১৬, ১৭ একই ভাড়া ৫৯,৬৬৬ টাকা, ১৮ তারিখ আছে ৬০,০৩৯ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এপ্রিল মাসের।
আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 60,039 টাকা, 20 তারিখেও সেম ভাড়া, 21 তারিখ আছে 59,666 টাকা, 22 তারিখেও সেম ভাড়া, 23 তারিখ আছে 59,666 টাকা, অর্থাৎ 21 থেকে 23 তারিখ পর্যন্ত একই ভাড়া। 24 তারিখ আছে 60,039 টাকা, 25 তারিখ আছে 60,039 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 60,039 টাকা, 27 তারিখেও সেম ভাড়া, 28 তারিখ আছে 59,666 টাকা, 29 তারিখেও সেম ভাড়া 59,666 টাকা, 30 তারিখেও সেম ভাড়া। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, সকাল 6টা 5 মিনিট একটা ফ্লাইট আছে, শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। এরপর সকাল 8টা 55-তে ফ্লাইট আছে, এরপর বিকেল 4টা 40-এ ফ্লাইট আছে এবং রাত 10টা 35 মিনিটে ফ্লাইট আছে। তো সবগুলো শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। আমরা যদি এয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 10 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে 30 কেজি চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর আলটিমেট ক্লাসে 40 কেজির চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার ভাড়া। আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখিয়ে দিব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া বেশি আছে, কারণ ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট হয়ে গেছে, যার কারণে বিজনেস ক্লাসের ফেয়ারগুলো দেখাচ্ছে এবং ভাড়া অনেক বেশি। 1 তারিখ আছে 1,01,641 টাকা, 2 তারিখেও সেম ভাড়া, 3 তারিখ আছে 95,541 টাকা, 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ এভাবে 8 তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট। 9 তারিখ ফ্লাইট নেই, 10 তারিখেও টিকিট সোল্ড আউট। 11 তারিখ আছে 95,541 টাকা, 12 তারিখ টিকিট নেই, 13-14 টিকিট নেই। 15 তারিখ আছে 1,44,341 টাকা, 16 তারিখ আছে 95,541 টাকা, 17 তারিখ ফ্লাইট নেই। 18 তারিখ আছে 1,44,341 টাকা, 19 তারিখ আছে 95,541 টাকা, 20 তারিখেও সেম ভাড়া, 21, 22, 23, 24, 25 একই ভাড়া 95,541 টাকা। 26 তারিখ ফ্লাইট নেই, 27 থেকে এখানে 30 তারিখ পর্যন্ত একই ভাড়া 95,541 টাকা। তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।